এই চিত্র বসুন্ধরা কিংস একাডেমির এক ঝাঁক তরুণ ফুটবলারের। অনুশীলনের মাঝে শিষ্যদের ম্যাচ খেলার সুযোগটাও করে দিলেন কোচ। বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার সঙ্গে একে অপরের থেকেও শিখছে সবাই। সবার মাঝে দুটো জিনিস একেবারে কমন, ফুটবলের প্রতি ভালোবাসা আর লাল সবুজের প্রতিনিধিত্ব করা। আমি এখান থেকে 4 মাস ট্রেনিং করতেছি। আমি অনেক কিছু ইমপ্রুভ করছি, ড্রিবলিং, প্রসেসিং, তারপরে অনেক কিছু শুটিং। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় টিমে খেলতে চাই এবং বসুন্ধরার ক্লাবে খেলতে চাই। এখান থেকে আশা করি আমি বড় হয়ে আমি বাংলাদেশের জাতীয় টিমে খেলতে চাই। কিংস একাডেমিতে সন্তানদের ভর্তি করাতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন অভিভাবকরা। একসঙ্গে ফুটবল খেলায় মেতে উঠছেন শিশু থেকে তরুণরা। আর সবাইকে একসঙ্গে ফুটবলের নতুন দিগন্ত তৈরির সুযোগটা করে দিচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটির এই অত্যাধুনিক একাডেমি। বসুন্ধরা যে উদ্যোগটা নিয়েছে, ইটস ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয়, কারণ আমি প্রায় 6 মাস যাবত আমার সন্তানকে এখানে আসলে প্র্যাকটিস করাই। হি ইজ ভেরি ডুইং ওয়েল। ওনাদের যে পরিশ্রম, ডেডিকেশন অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা স্টাফের, প্রত্যেকটা কোচ, প্রত্যেকজনই আসলে চায় যে এই ছেলেগুলি ভালো করুক। দেশের ফুটবলের নারী নক্ষত্র জানেন অভিজ্ঞ কোচ এস.এম. আসিফুজ্জামান। তরুণ প্রজন্মের কিশোরদের ফুটবলার হওয়ার যে ঝোঁক, সেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। জানান ফুটবলের নবজাগরণে দুটো ফ্যাক্টর দারুণ ভূমিকা রেখেছে: বসুন্ধরা গ্রুপের ফুটবলে ইনভেস্টমেন্ট আর জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। রিসেন্টলি একটা পজিটিভ চেঞ্জ এসছে। এখানে দুইটা কি পয়েন্ট আছে। একটা হচ্ছে বসুন্ধরা কিংসের ফুটবলে স্টার্ট, তখন থেকে বসুন্ধরা কন্ট্রিবিউশন, আর রিসেন্টলি ন্যাশনাল টিমে হামজার ইনক্লুশনটা। 80s-90s যে মিস্টেকটা আমরা করেছিলাম, জনপ্রিয়তার সময়ও আমরা রাইট স্ট্রাকচারে যেতে পারিনি। ক্লাবগুলোকে ওয়েল স্ট্রাকচার্ড হতে হবে। এখন একটা মডেল আছে বসুন্ধরা কিংস, অন্য ক্লাবগুলো সেটা অনুসরণ করুক। দিস ইজ দ্য মুভমেন্ট। কোচদের আশা যে স্বপ্ন নিয়ে শিশু কিশোররা বসুন্ধরা কিংস একাডেমিতে খেলা শিখছে, তা যেন পূরণ হয়। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।